আজকে একটা বিশেষ দিন, সেটা সবাই তোমরা জানো তো, নিশ্চয়ই জানা। এখন তোমাদের 26শে সেপ্টেম্বর কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর কৃষ্ণচন্দ্র মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি এতটাই প্রকট ছিল যে দামোদর নদীতে বন্যা চলছে, চারিদিকে এত জল, রাত্রিবেলা উনি মানে মায়ের ডাকে সাড়া দিয়ে সে জলে ঝাঁপ দিয়ে সাঁতরে গ্রামে পৌঁছেছিলেন। এটা গেল প্রথম নিদর্শন। আর দ্বিতীয় হচ্ছে ওনার স্মৃতিশক্তি এত প্রকট ছিল, উনি ইংরেজি সংখ্যা তখন জানতেন না বাংলায়। তো বাবার সঙ্গে যিনি যখন পায়ে হেঁটে গ্রাম থেকে একটু শহরে আসছেন, তখন রাস্তায় তোমরা দেখবে যে বাঁদিকে মাইল পোস্টে যখন নাম্বার সংখ্যা লেখা থাকে 1 2 3 4 থেকে পরপর। তো বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা এটা কত সংখ্যা ইংরেজি? আর বলেছে এটা 1, এটা 2, তারপরে 3, করতে করতে দেখবে বাংলা একটা সংখ্যা আছে 4, আর ইংরেজির হচ্ছে 8, একই সংখ্যা। তো বাবাটা বুঝিয়ে দিচ্ছিল বাংলা যেটা তুমি 4 যেটা পড়ো, ইংরেজিতেও সেটা হচ্ছে 8। তো এইভাবে পড়তে পড়তে উনি যখন শহরের স্কুলে যান, তখন মাস্টারমশাই একটা অঙ্ক দিয়েছিল। উনি একটা এত বড় একটা গুণ দিয়েছিল বিভিন্ন সংখ্যার, একবারে ওই ইংরেজিতে মনে রেখে নির্ভুল করেছিল, একদম সঠিক। তাতে দেখে যিনি পরীক্ষক ওনাকে ভর্তি করার জন্য পরীক্ষা নিচ্ছিলেন, উনি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। Vidyasagar was born in a poor family in 1820. Vidyasagar was born at Bishingho village of Mednipur. His father was Thakurdas Bandyopadhyay and mother was Bhagavati Devi. His original name was Ishachandra Bandyopadhyay. Ishachandra Vidyasagar was born Birsingho in Mednipur in 26 September 1820. His father name was Thakurdas Bandyopadhyay and his mother name was Bhagavati Devi. He had finished his primary education in village Pathshala. Then he came to Kolkata and started a Samskrit college. He was a kind-hearted man. He was a greatest social. ছোট আশ্রমে যে সদস্য এবং বহিরাগত আশ্রম দরদি যারা এসছেন, তাদেরকে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। আনন্দপাঠ শিক্ষা নিকেতন 26শে ডিসেম্বর 2022-এ আমরা চালু করেছিলাম। আপনাদের মতন অনেক ভক্তের সহযোগিতায় আজকে আমরা এতটা এগিয়ে দিতে পেরেছি। এখানে ছেলেমেয়ে যারা পড়ে, তারা খুব দরিদ্র ঘরের ছেলেমেয়ে, তারা ঠিক মতো কোচিং পায় না। আজকে সত্যি কথা আমাদের আজকে খুব ভালো লাগছে যে আমাদের আহিরা টলার যে দাদারা এসছেন এই দরিদ্র বাচ্চাদের জন্য এই প্রজেক্টে বা এই যে কর্মসূচি আমাদের এই আনন্দপাঠ শিশু শিক্ষা নিকেতনের কোচিং সেন্টার, এটার উদ্দেশ্য আমি বলে দিই। এই অঞ্চলে এই তারাপীঠ, বিশেষ করে তারাপীঠ এবং আশেপাশের গ্রামের অঞ্চলে এটা একটা পর্যটন কেন্দ্র। এখানে কাজ করার জন্য বহু দূর দূরান্ত গ্রাম থেকে আসে। তারা এই তারাপীঠের আশেপাশে বাড়ি ভাড়া করে এখানে হোটেল এবং বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা দেখতে পেলাম এই আশ্রম, আমরা এই তাদের যে বাচ্চাগুলো আছে তারা গ্রামে স্কুলে ভর্তি হয়ে আছে, এখানে এসে তার বাবা মা কাজে চলে যায়, কিন্তু বাচ্চাগুলো পড়াশোনা করে না, তারা দিন রাত ঘুরে বেড়ায়। এবং আস্তে আস্তে আমরা দেখতে পেলাম বেশ কিছুদিন ধরে করোনার পর থেকে এই জিনিসটা আরো ভয়াবহ, মানে পড়াশোনাটা একবারেই এদের মধ্যে আর নেই।
তার জন্য আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা আশ্রম থেকে একটা চিন্তা ভাবনা করি, এই বাচ্চাগুলো তো কেউ ড্রাগ, কেউ বিভিন্ন চুরি, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কোন ক্লাস 5? ও আইটেমটা দেখে নেবি। ঠিক আছে, স্মৃতি মন্ডল, স্মৃতি